হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা 1xbet অ্যাকাউন্ট কীভাবে ফুল ক্রিয়েট করবেন এবং ফুল ভেরিফাই করবেন। তো সবার প্রথমে আপনারা যে কোনো ক্রোম ব্রাউজার গিয়ে 1xbet অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো সিম্পলি আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো এই পেজের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো আপনারা ইন ওয়ান ক্লিকে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ইন ওয়ানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো এই পেজের মধ্যে সবথেকে বেস্ট এবং গুরুত্বপূর্ণ হচ্ছে হলো বন্ধুরা প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় আপনারা আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড দিয়ে দিবেন। তো প্রোমো কোডটি হচ্ছে 3M90। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি প্রোমো কোড দিয়ে দিচ্ছি। তো এই প্রোমো কোডটি হচ্ছে আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড। তো এই প্রোমো কোডটি দেওয়ার সাথে সাথে ডিপোজিটে আপনারা 100% বোনাস পেয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন এমটি যেন বড় হতে থাকে। তো এরপরে দেখতে পাচ্ছেন নিচে একটি ঘর আছে। তো এই ঘরে একটি টিক মার্ক দেবেন। তো টিক মার্ক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা। তো এই রেজিস্টারে একটি ক্লিক দিয়ে দিবেন। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো এই উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে আই এম নট এ রোবো। তো এখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন দিয়েছে মেলানোর জন্য। তো এই পেজটি আপনারা ফুলফিল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অলরেডি পেজটি ফুলফিল করে নিয়েছি এবং আমাদেরকে রেজিস্টার সাকসেসফুল দেখিয়ে দিয়েছে ও সাথে সাথে আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনারা আইডিটি লগ ইন করবেন তখন এটা অবশ্যই প্রয়োজন হবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নেক্সট। তো নেক্সট বাটনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আইডিটি ফুল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এরপরে আমাদের মেন এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইডিটি ফুল ভেরিফাই করা। তো ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে মেনু অপশন। তো এই মেনু অপশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো মেনু অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার এমন একটি পেজ শো করবে। তো এই পেজের উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল। তো পার্সোনাল প্রোফাইলের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। তো পার্সোনাল প্রোফাইলের উপর ক্লিক দিয়ে আবার এমন একটি পেজ শো করবে। তো এই পেজে আপনারা উপরে আবারও দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার ডিটেলস। তো ইন্টার ডিটেলসে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ইন্টার ডিটেলসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও এমন একটি পেজ শো করবে। তো এই পেজটি আপনাদেরকে যে কোনো একটি আইডি কার্ডের মাধ্যমে ফুলফিল করে নিতে হবে। তো আমি একটা আইডি কার্ডের মাধ্যমে ফুলফিল করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটি আইডি কার্ডের মাধ্যমে এই পেজটি ফুলফিল করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। তো দেখেন লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় আপনাদের ইউজার নেমটি দিয়ে দেবেন এবং ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে দেবেন। তারপরে এরপরে এই ঘরে কিছু দিলে হবে না দিলে হবে সমস্যা নাই। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গায় আপনাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেস অফ বার্থ। তো প্লেস অফ বার্থের জায়গায় আপনারা যেখানে জন্মগ্রহণ করেছেন তো সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে রিজন। তো রিজনের জায়গায় আপনারা যেখানে থাকেন বা যেখানে বর্তমানে বসবাস করেন তো সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দেবেন। তো দেখেন এরপরে লেখা আছে সিটি। তো সিটির জায়গায় আপনারা সিটিটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে রেসিডেন্ট অ্যাড্রেস। তো মানে বর্তমান ঠিকানা। তো বর্তমান ঠিকানা এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ। তো ডকুমেন্ট টাইপের জায়গায় আপনারা ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। তারপরে সিরিজে করে দেখতে পাচ্ছেন একটি সংখ্যা আছে। তো আপনারা এই সিরিজে করে 1 2 3 অথবা যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার। ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনারা দেখতে পাবেন একটা আইডি কার্ডের পিছনে একটি নাম্বার আছে। তো এই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ ইস্যু। তো ডেট অফ ইস্যুর জায়গায় আপনারা আইডি কার্ডটি যেই তারিখে ইস্যু করা হয়েছে তো সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। তো এর সব থেকে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইস্যুড বাই। তো ইস্যুড বাইয়ের জায়গায় আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে এই সেভ অপশনে একটি ক্লিক দিয়ে দেবেন। তো সেভ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অলরেডি এখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো এখানে আপনারা সিম্পলি একটি ওকে দিয়ে দেবেন। তো ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও এই পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমের এখানে আপনারা অ্যাডে ক্লিক দিয়ে আপনাদের ইউজার নেমটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ইমেল। তো ইমেলের ঘরে আপনারা এই যে লিঙ্কে ক্লিক দিয়ে আপনাদের ফোনে যে ইমেলটি থাকে তো এই ইমেলটি এখানে বসে দেবেন। তো বসানোর পর আপনাদের ইমেলে একটি কোড যাবে। তো এই কোড দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের এই ইমেলটি এখানে সেট হয়ে যাবে। তো একইভাবে এই ফোন নাম্বারটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর সাথে সাথে আপনাদের আইডি ফুল ভেরিফাই করা হয়ে যাবে। তো তারপরে আপনারা এই আইডিতে ডিপোজিট করে গেম খেললে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।